العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الخلق والأمر تبارك الله رب العالمين উপস্থিত আজকের সভার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাগণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা অতিথিবৃন্দ এবং অত্র মাদ্রাসার দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জনকারী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার মনস্থ করেছি সেটি হচ্ছে তাওহীদ 3 প্রকার। আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়টি ভালোভাবে বলার এবং আপনাদের কর্ণপাত করার তৌফিক দান করেন, আমিন। তাওহীদুর রুবুবিয়্যাহ তথা রুবুবিয়্যাতের তাওহীদ আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ বলে স্বীকার করা, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবন সহ সর্বক্ষেত্রে এক আল্লাহর আইন হুকুম ও বিধিবিধান মেনে নেওয়া। আকীদা ফসলের নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল আসমা ওয়া সিফাত তথা আল্লাহর নাম ও গুণাবলীর তাওহীদ। আল্লাহ তাআলার যাবতীয় নাম ও গুণাবলীতে তিনি একক এবং পূর্ণতার অধিকারী, এক্ষেত্রে কেউ তার অংশীদার হতে পারে না। আকীদা ফসলের নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। নাম্বার 1 তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ বা সৃষ্ট প্রতিপালক একত্রে বিশ্বাস করা অর্থ একথা বিশ্বাস করা যে মহান আল্লাহ এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, পরিচালক, রিজিকদাতা, পালনকর্তা ও নিয়ন্ত্রক। কুরআন মাজিদে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা আরো বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জেনে রাখো সৃজন ও আদেশকারী যিনি মহিমা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ। মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তাদের নিকটে কোনো রিজিক চাই না এবং এও চাই না যে তারা আমার আহার যোগাবে, নিশ্চয় আল্লাহ ও সত্তা যিনি রিজিকদাতা এবং সুদূর শক্তির অধিকারী। নাম্বার 2 তাওহীদুল আসমা ওয়া সিফাত আর কথা আল্লাহর নাম ও গুণাবলীর কত। তাওহীদুল আসমা ওয়া সিফাত বানাম তাওহীদ হচ্ছে বিশ্বাস করা যে মহান আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুন ফি আসমাইহি সাইউজানা মা কানু ইয়ামালুন। আর আল্লাহর জন্য উত্তম নামসমূহ তোমরা তাকে সিজদা করে নামিয়ে রাখো, যারা তার নামসমূহ বিকৃত করে তাদেরকে তোমরা বর্জন করো, শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহ আউযুর রহমান আয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, বলো তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামে আহ্বান করো না করো সকল সুন্দর নামই তো তার। নাম্বার 3 তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ এর অর্থ সকল প্রকার ইবাদত যেমন প্রার্থনা, সিজদা, জবাই, উৎসর্গ, মান্নত, তায়াক্কুল বা নির্ভরতা ইত্যাদি একমাত্র আল্লাহর প্রাপ্য বলে বিশ্বাস করা এবং জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন মানা। কেউ যদি আল্লাহর ইবাদত করে এবং সাথে সাথে অন্য কারো ইবাদত করে অথবা আল্লাহর আইন বাতিল অন্য কোনো আইনের অনুসরণ করে তাহলে তা আল্লাহর ইবাদত করে বলে গণ্য হবে না, কারণ ইবাদতের সাথে অন্য কোনো অংশীদার করছে এবং শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহর ইবাদত বিশেষভাবে, নিষ্ঠভাবে, নিষ্কলুষভাবে শিরকের কলুষতা থেকে মুক্ত হবে আল্লাহর ইবাদত করা। কুরআন মাজিদ অসংখ্য স্থানে আল্লাহ যে সকল ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরীক না করতে নির্দেশ প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাযীনা সানুবু তাগুত আন ইয়া'বুদুহা ওয়া আনাবু ইলা আল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদি। যারা তাগুতের ইবাদত করে তাকে বিরত থাকে এবং আল্লাহ অবমুক্ত হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ, অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। অবশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল মুসলিম ভাই ও বোনদেরকে তাওহীদ মেনে চলার এবং তার প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমিন ও আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।